ঐকমত্য কমিশন কি দিন দিন অনৈক্যের প্রতীক হয়ে উঠছে? বিএনপি ঐকমত্য কমিশন নিয়ে কি বলছে? এই কমিশনের বিরুদ্ধে কেনই বা প্রতারণার অভিযোগ আনছে দলটি? 1 বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে তাদের মতামতকে অগ্রাহ্য করার দাবি কতটা সত্য? চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। ঐকমত্য কমিশন নিয়ে শুরু থেকেই বিএনপি একমত ছিল না। কমিশনের অনেক বিষয়েই তারা দিয়েছিল ভিন্ন মত, ছিল নানা অভিযোগও। এরপরও শেষ পর্যন্ত কিছু বিষয়ে তারা একমত হয়েছিল। সেই অনুযায়ী জুলাই সনদে স্বাক্ষরও করেছে বিএনপি। তবে এবার ঐকমত্য কমিশন নিয়ে গুরুতর অভিযোগ করেছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ 1 বছরের আলোচনার পরও জাতীয় ঐকমত্য কমিশন ও সরকারের প্রস্তাব একপেশে, জবরদস্তিমূলক এবং জাতির সঙ্গে প্রতারণার শামিল। সংস্কার কমিশন ও ঐকমত্য কমিশনের আলোচনাগুলো অর্থহীন ও প্রহসনমূলক করে তোলা হয়েছে। সরকারের প্রস্তাবিত বাস্তবায়ন আদেশ গণতন্ত্র, সংসদীয় সার্বভৌমত্ব ও আইনের শাসনের পরিপন্থী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ 1 বছরের আলোচনার পরও জাতীয় ঐকমত্য কমিশন ও সরকারের প্রস্তাব একপেশে, জবরদস্তিমূলক এবং জাতির সঙ্গে প্রতারণার শামিল। সংস্কার কমিশন ঐকমত্য কমিশনের আলোচনাগুলো অর্থহীন ও প্রহসনমূলক করে তোলা হয়েছে। সরকারের প্রস্তাবিত বাস্তবায়ন আদেশ গণতন্ত্র, সংসদীয় সার্বভৌমত্ব ও আইনের শাসনের পরিপন্থী। তিনি বলেছেন, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেওয়া হয়েছে এবং তাতে আমরা বিস্মিত। এটা তো ঐকমত্য হতে পারে না। তাহলে জাতীয় ঐকমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা, এবং আমি বলবো যে এগুলো অবিলম্বে সংশোধন করা প্রয়োজন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 25টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও কমিশনের সুপারিশ সেই সনদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মনে হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করাই এর অন্যতম উদ্দেশ্য। সালাউদ্দিন আহমেদ বলেন, রেফারি গোল দেবে এমনটা আগে শুনিনি, কিন্তু এখন মনে হচ্ছে কমিশন, সরকার ও আরও কয়েকটি দল একই পক্ষ। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার, অথচ আমাদের প্রস্তাব রাখা হয়নি, বরং যেগুলোর বিরোধিতা করেছি সেগুলোকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। ঐকমত্য কমিশন এখন কার্যত অনৈক্য কমিশনে পরিণত হয়েছে। বিএনপি মনে করছে ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকার ও আরও কিছু রাজনৈতিক দল একই পক্ষ হয়ে কাজ করছে। দলটির মতে কমিশনের এই সুপারিশ ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন পেছানোর একটি কৌশল হতে পারে। তাহলে শেষ পর্যন্ত কি ঐকমত্য কমিশন ঐক্যের প্রতীক থাকে নাকি অনৈক্য বাড়ায়, সেটি এখন দেখার বিষয়।